অংশগ্রহণ করার যে অধিকার রাখে সেটাকে বাস্তবায়ন করা, তারা যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, তারা যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা যাতে কাজ করতে পারে, আর যে অর্থনীতি গড়ে উঠবে তার সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়। সো দিস ইজ দ্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কনসেপ্টটা হচ্ছে এই জায়গা থেকে আসছে, which is very much at the heart of SDG, very much at the heart of SDG. এবং এই জন্য আমি বলছি এসডিজি কোনো চ্যারিটি না। আমরা এই মানুষগুলো যারা আছে, যাদের জন্য আমি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির কথা বলছি, তাদেরকে কোনো ফেভার ডোল আউট করে দিয়ে, কোনো ভাতা দিয়ে, ক্যাশ দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন হবে না। তাদের জীবন মান যদি উন্নয়ন করতে হয়, যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে সৃজনশীল হওয়ার সুযোগ আছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা, এটাকে ফ্যাসিলিটেট করা। যেমন এক্সাম্পল যদি আমি দেই, আমাদের এই গ্রামে যারা শীতল পাটি করে বরিশালে, আমরা গিয়েছি সেখানে, শীতল পাটি যারা করে আমি জিজ্ঞেস করলাম কত টাকায় বিক্রি হয়, বলে 700 টাকা 800 টাকা একটা শীতল পাটি। কিন্তু যে অ্যামাউন্ট অফ শ্রম তারা দিয়েছে, ফিজিক্যাল হাতের কাজ শ্রম দিয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাতের কাজের যে কোনো পণ্যের দাম স্বাভাবিক পণ্যের চেয়ে অনেক বেশি, কিন্তু তাদের বেলায় সেটা ঘটছে না। আমার একজন মৃৎশিল্পী যে আছে, সে যে প্রোডাক্টটা বানাচ্ছে তার বেলায় সেটা ঘটছে না। আমাদের যারা জুয়েলারি করছে, যে সিলভার জুয়েলারি করছে, তাদের বেলায় সেটা ঘটছে না। আমাদের যারা তাঁতি আছে, তাদের বেলায় সেটা ঘটছে না। তাহলে আমরা কি করছি? আমরা ভাবলাম এই একটা অবস্থান আছে, আরেকটা গ্রুপ আছে যারা সঙ্গীতের জগতের সাথে জড়িত, থিয়েটারের সাথে জড়িত, তাদের বেলায় ঘটছে না। বাংলাদেশের থিয়েটার আমি ছোটবেলায় যা দেখেছি এখন তার থেকে অনেক নিচে চলে গেছে। বাংলাদেশের ফিল্ম আরো নিচে নিয়ে গেছে। বাংলাদেশের মিউজিক যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায় নাই। আমাদের রুরাল বাংলাদেশের মানুষগুলোর যে কার্যক্রমের মধ্যে আছে, তাদের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। তারা জন্মান্তরে একই কাজ করে যাচ্ছে, বাট দে আর নেভার লিফটেড আউট অফ দেয়ার ওই কন্ডিশন থেকে আমরা তুলে আনতে পারি। তারা গ্র্যাজুয়েট করতে পারেনি, যে কারণে আমরা একদিকে যেরকম অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছি, অন্যদিকে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম অফ বিএনপি। যে ক্রিয়েটিভ ইকোনমিটা কি, আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ ক্রিয়েটিভ ইকোনমি? এই যে মানুষগুলোর কথা আমি বললাম, তাদেরকে মাথায় রেখে ক্রিয়েটিভ ইকোনমি করা হয়েছে। যে লোকটা শীতল পাটি বানাচ্ছে, তাকে এখন আমরা আর্থিক সহযোগিতা দিয়ে তার প্রোডাক্টিভিটি বাড়াতে চাই। তার ইনপুট যেটা আছে সেটাকে যাতে সে ভালো কোয়ালিটি ইনপুট কিনতে পারে, তার কাছে যাতে সেই অর্থ থাকে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে আমরা ডিজাইনিং সাপোর্ট দিতে চাই। এই যে 700 টাকার শীতল পাটি যদি 2000 টাকায় বিক্রি করতে হয়, তার প্রপার ইনপুট থাকতে হবে, তার ডিজাইনিং সাপোর্ট থাকতে হবে। একটা প্রোডাক্ট যখন ডিজাইনিং এর কারণে এটার মূল্য অনেক বেড়ে যায়, ভ্যালু এডিশন অনেক বেড়ে যায়। একজন গ্রামে যিনি আমাদের কামার কুমাররা যে প্রোডাক্টগুলো করে থাকে, এগুলোকে যদি আমি একই সাপোর্ট দিয়ে থাকি, আমাদের তাঁতিদের যদি এই সাপোর্ট, এই প্রোডাক্টগুলোর মান উন্নয়ন হবে, এর ভ্যালু বেড়ে যাবে। সুতরাং 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করবে,
তাদেরকে ডিজাইন সাপোর্ট দিয়ে, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দিয়ে আমরা তাদেরকে মার্কেটিং প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই, লাইক আলিবাবা, ইবে, অ্যামাজন, অল কানেক্টেড, সবকিছু কানেক্টেড এখানে। দিস ইজ দ্য ফুল সাইকেল অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভ ইকোনমি। আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এবং ওই মানুষগুলোর আয় বেড়ে যাবে বহুগুণ, তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তারা আরো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে, তাদের জীবনযাত্রার মান উঠে আসবে। ওই যে থিয়েটার কর্মী যিনি, যার জীবনে অলমোস্ট বেকারত্বের মতো অবস্থায় চলে গেছে,